আমাদের মনা দেখো ওর পিপানের কোলে উঠে পড়েছে। কোলে না, রীতিমতো কাঁধে উঠে পড়েছে। কাঁধে উঠে দেখো কত সুন্দর দোল দোল খেলছে। আর ওর পিপানও কিন্তু খুবই মজা নিচ্ছে। আর আমার বর তো বাচ্চা খুবই ভালোবাসে। ওর কাছে বাচ্চা রাখা কোনো সমস্যার কারণ নেই। ও কিন্তু খুব সুন্দর করে ট্যাকেল দিতে পারে, বাচ্চা কাঁদলেও সামলাতে পারে। আর ওকে কিন্তু সমস্ত বাচ্চারাই প্রচণ্ড ভালোবাসে। আর ও কিন্তু সবাইকে খুব ভালোবাসে। আর তারপরেই আমরা রেডি হয়ে বেরিয়েছি কটিপাড়ায় যাব বলে মায়ের সাথে দেখা করতে। মায়ের সাথে দেখা করে এসে ছোটনদার কোলে ছিল হচ্ছে, ছোটনদা না, বৌদির কোলে ছিল আমার মেয়ে। ওরা তো মেয়ে নিয়েই বেরিয়ে গেল। বলল চল মাম, অনেক দিন হচ্ছে আমাদের বাড়ি যাস না, একটু ঘুরে আসবি, খুব মজা হবে। তো আমরা তো প্রথমে যেতেই চাইনি। আর ওরা বুদ্ধিটা খাটিয়েছে দেখো, বলছে দে না, মেয়েকে আমি নিচ্ছি। আর ওরাও মেয়েকে নিয়েছে। আমি জানি বাড়ির সামনে গিয়ে নেমে যাব। ও বাবা, ওরা তো দাঁড়ায়নি, সোজা হচ্ছে গিয়ে গাড়ি কিন্তু চালাতেই ছিল। যে কারণে হচ্ছে আমাদের হঠাৎ করেই মামা বাড়ি যাওয়া হয়ে গেল। জীবনে অনেক বছর পরে আমি মামা বাড়ি গেলাম। খুব মজা করেছি মামা বাড়িতে, হয়তো বেশিক্ষণ সময় ছিলাম না। সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। আর এই দেখো বদমাশগুলো ঠিক হচ্ছে গিয়ে মনাকে সামনে নিয়েছে, ছোটনদা স্কুটি চালাচ্ছে, আর বৌদি দেখো আমার মেয়েকে নিয়েছে। ওরা এই বদমাশিটা না করলে হয়তো। হঠাৎই গিয়ে খুব ভালো লাগলো। মামা নেই, মামা অনেক বছর হয়েছে মারা গেছে, কিন্তু মামার কথা খুব মনে পড়ছিল বাড়ি গিয়ে, যে আমার মেয়ে প্রথম মামা বাড়ি যাচ্ছে। মামা থাকলে সত্যি খুব 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 খুশি হতো। সে কথাটা মানে আমার ভেবেই কিন্তু খুব কষ্ট হচ্ছে, আমার খুব কান্নাও পাচ্ছিল। আর মামিও তো খুবই অসুস্থ। অসুস্থ বলতে মামির পায়ে কিন্তু প্রচণ্ড ব্যথা। দিদি অসুস্থ ছিল বলে মামি বাড়িতে ছিল না। তো গিয়ে মামির কথাও খুব মনে পড়ছিল। আর এইদিকে দেখো আমরাও একটু ভিডিও করছি। মেয়েকে যেহেতু হচ্ছে ওর মামি নিয়েছে, আমাদের কিন্তু সেই মানে প্রেম করার দিনের কথা মনে পড়ে যাচ্ছে। আর আমার মেয়ে কিন্তু মামা বাড়িতে এসে এতটুকু দেরি করেনি, পুরো দুটো বিছানা পুরো একেবারে ভিজিয়ে দিয়েছে। আমি এসেই হচ্ছে গিয়ে হাগিসটা খুলিয়ে দিয়েছি, ওর মামিই খুলিয়ে মুছিয়ে দিয়েছে। আর এদিকে ওর মামার কোলেও দেখো উঠে পড়েছে, উঠে পড়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছে। আর আমার মেয়ের যখন হাগিস খুলে দেওয়া হয়েছে, আমার মেয়ে একেবারে এ বিছানা ও বিছানা সব বিছানাই কিন্তু খুব সুন্দর করে কাচবাজ করে দিয়েছে। আর দেখো এটা হচ্ছে আমার বোন নিশা। আমাদের মামা বাড়ি যাওয়ার আর একটাও মানে ভালো লাগা ছিল, নিশার সাথে দেখা হবে। ওর বিয়েতে যেহেতু ওর সাথে আমাদের দেখা হয়নি, আর নিশার সাথেও এতদিন পরে দেখা হয়ে আমাদের খুবই ভালো লাগলো। আর এইদিকে আমার মেয়ে ওর মাসির সাথে কত কথা বলছে, একটু তোমরা দেখো। আর মাসি তো আমার মেয়েকে পেয়ে বলছে এইটুকু থাকলে তো হবে না, মাসির মন ভরবে না, আরও অনেক থাকতে হবে। কিন্তু কিছুই করার নেই, আমাদের বাড়ি চলে আসতেই হয়েছিল, কেননা রক্সি বাড়িতে একা ছিল। আর তোমাদেরকে আমি ঘুরে ঘুরে মামাদের বাড়িটা দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর। এর পরের দিন গেলে আমি পুরো বাড়িটার ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মামাদের বাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর। আর প্রত্যেকটা জায়গা আমার বৌদি, আমার মামি, নিশা তাদের নিপুণ হাতে সমস্ত কিছু সাজিয়ে রেখেছে, যা দেখলে চোখ আর মন সবটাই কিন্তু খুব সুন্দর করে ভরে যায়। আর এই দেখো গাছপালাগুলোকে দেখো, খুব সুন্দর। আর গাছের পেছনে যে কতটা যত্ন নিতে হয়, সেটা যাদের বাড়িতে গাছ আছে তারা কিন্তু খুব ভালো করে বলতে পারবে। আর আমি কিন্তু প্রত্যেকটা ঘরেই ভিডিওগুলো করছিলাম, রুমগুলো কত সুন্দর করে সাজানো দেখো। আর নিশাকে এতদিন পরে দেখতে পেয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর টুবাইয়ের সাথে দেখা হয়নি, মানে নিশার বরের সাথে, ও অফিস ছিল। আর ওর শ্বশুরবাড়ির লোকজনরাও এত সুন্দর
নিশাকে ওর শ্বশুর বাড়িতে দিয়ে গেছে, এত ভালোবাসে ওর ছোটো বৌমাকে ওনার। আর এটা হচ্ছে গিয়ে আমাদের মনার রুমটা তোমরা একটু জাস্ট দেখো কতটা সুন্দর করে বৌদি সাজিয়ে রেখেছে মনার রুমটাকে। আর এরপরে যেদিন মামা বাড়িতে যাব তোমাদেরকে অবশ্য দেখাবো পুরো বাড়িটা। আর আমরা সকাল থেকে তো আমাদের বাড়িতে এতই মজা করেছি যে সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের সামনে আমি দেখাতে পারিনি, কিন্তু ছোটনদা বলে গেছে মাম আমি আবার আসব, তো দেখি পরের বারে যখন ওরা আসবে তখন আমি তোমাদেরকে সমস্ত ভিডিওগুলো দেখাবো যে আমরা মানে শুরু থেকে শেষ পর্যন্ত কি মজা করলাম। আমরা খুব সারাদিন মজা করছি। আর তোমাদের চোখটা তো এখানে তো আটকাবেই, এত সুন্দর সুন্দর পুতুলের মাঝখানে আমার পুতুলটা কোথায়, তোমরা কি সেটা দেখতে পেয়েছো? দেখলে অবশ্যই জানিও যে আমার পুতুলটা কোথায়। আর এটা হচ্ছে দেখো দাদাদের গাছের বেদানা, আমি গিয়ে তো বেদানাটা নিয়েই এসেছি। যে দেখো নিজেদের গাছে ফল হলে কিন্তু বেশ ভালোই লাগে হাতে করে ছিঁড়তে, সেটার কিন্তু একটা আলাদা মজাই রয়েছে। আর তো ওরা তো রাখার জন্য খুব মানে জোর করছিল, কিন্তু থাকতে পারিনি। আর মনা দেখো আমি এসছি বলে ওয়েলকাম করলো, এই কটা ফুল এনে, এটাও ওদের গাছেরই ফুল। তারপরে তো ছোটনদা কিছুতেই ছাড়বে না, গিয়ে বিরিয়ানি নিয়ে এসলো, সেটা খেয়েই আমরা খুব তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।